আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, পূর্বের আপডেট মতো কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে, যদিও কিছু কিছু অঞ্চলে বৃষ্টির মেঘ এখনও প্রবেশ করেনি। তো এছাড়াও নতুন করে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। স্থানীয়ভাবে এই মেঘ তৈরির প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে নতুন করে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোনো স্থানে বৃষ্টিপাতের আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে বৃষ্টি পরিস্থিতি। তো এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 10টা বাজিতেছে। ঢাকা বিভাগের উত্তর টাঙ্গাইলে কিন্তু আরও কয়েকটি মেঘ ঘনীভূত হচ্ছে, যার প্রভাবে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম মেঘাচ্ছন্ন, এই সমস্ত অঞ্চলে কম বেশি বৃষ্টি হচ্ছে। তো আমরা চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম, তো মেঘ এখানে কিন্তু আরও ঘনীভূত হয়ে আরও বিস্তার লাভ করে পার্বত্য অঞ্চলের সবকটি জেলায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা শিলচর কিন্তু বৃষ্টি হচ্ছে, ত্রিপুরা শিলচরের সবকটি অংশেই। সিলেটে যেরকম সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম, ঠিক সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে। ঢাকা বিভাগের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে। এছাড়াও নতুন করে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ঢাকা বিভাগের উত্তর টাঙ্গাইলে কিন্তু আরও মেঘ ঘনীভূত হচ্ছে, নতুন করে স্থানীয়ভাবে কয়েকটি মেঘ তৈরি হচ্ছে। এই মেঘের প্রভাবে জামালপুর, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল, টাঙ্গাইল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এছাড়াও এর আশপাশের অঞ্চলের কিছু কিছু অংশ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে। সেই সাথে মেঘের ঘন অংশে কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। বরিশালের প্রায় সবকটি জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে, যদিও আমরা পূর্বের আপডেটে দেখেছিলাম কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল। তো আবহাওয়া যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, তো আবহাওয়ার উপরে নিয়মিত নজর রেখে আপডেট দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।